হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি কাতলা মাছের দই পোস্ত। তোমরা সবাই কাতলা মাছের দই পোস্ত বানাতে পারো, আমি আজ বানিয়েছি তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটা মিক্সির বোল নিলাম, এর মধ্যে জিরা, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আরও একটু পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিলাম, সাথে একটু রসুন আদা বাটাও করে রেখেছি আর 1 বাটি টক দই। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে অনেক। এবার মাছগুলো এর মধ্যে দিলাম। মাছগুলো দিয়ে মাছগুলো একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, আরও 1 পিঠও ভাজা হয়ে যাবে। ভাজা হওয়ার পরে মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, এভাবে আমি সব মাছগুলো ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এবার কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম। এবার গ্রেট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা বাটা। রসুন আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্তের মিহি পেস্ট। এর মধ্যে একটু হালকা জলও দিয়ে দিলাম। মশলাটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর টক দই দেব। এখানে আমি 1 বাটি টক দই দিয়েছি। টক দই দেওয়ার পর গ্যাসটাকে হালকা করে দেব আর হালকা আঁচে আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো এই মশলার সাথে আমি নেড়ে চেড়ে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটু জল। মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে সেট করে নিলাম আর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনাটা খুলে দিলাম আর দেখো মাছের কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা দিয়ে দেব। মনে হচ্ছে অনেকটা ঝোল আছে, কিন্তু না, ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা অনেক বসে যাবে। তো বন্ধুরা, আমার দই কাতলা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য রইল অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।